মা হ্যাঁ ওগো পিতা বলো মা এবারে আমি বুঝতে পেরেছি গো পিতা ওগো পিতা বলো মা আমি তো আমার পিতার সাক্ষাৎ যাবো আমি তো কোনো রাস্তা চিনি না আর রাস্তা ছাড়া যে কোথাও যাওয়া যায় না গো পিতা ঠিকই বলেছো মা রাস্তা ছাড়া কোথাও যাওয়া যায় না মা হ্যাঁ গো পিতা এবারে এসো আমি তোমাকে আমার এই পাতাল ত্যাগ করে কৈলাসে যাওয়ার রাস্তা জানিয়ে দিচ্ছি মা ঠিক তোমাদের তাই চলুন পিতা দেখতে পাচ্ছ মা এই তো সে রাস্তা এই রাস্তা দিয়ে আমি আমার এই পাতাল ত্যাগ করে কৈলাসে যেতে পারবে আর সেখানে গেলে কিন্তু আপনি তার পরিচয় জানতে পারবে মা গো ঠিক তাই নাকি পিতা হ্যাঁ মা হ্যাঁ তোমাদের তাই চলো না পিতা এবারে সময় এসো ও মারে জাগো হে মারে জাগো দেখতে পাচ্ছ মা পিতা এই যে সে রাস্তা ভালো এই রাস্তা দিয়ে তুমি আমার এই পাতাল ত্যাগ করে কৈলাসে পাচ্ছি তার দোষে তাই নাকি পিতা মা হ্যাঁ ওগো পিতা বলো মা বলো তাহলে আমায় ঠিকই দাও পিতা এই যে মানে শোনা এই তো সে রাস্তা ভালো এই রাস্তা দিয়ে তুমি আমার এই পাতাল ত্যাগ করে কৈলাসে তোমার পিতা দর্শনে যেতে পারবে আর সেখানে গেলে কিন্তু আপনি তার পরিচয় জানতে পারবে তাই নাকি পিতা ঠিক আছে পিতা তাই তুমি যাওয়ার আগে আমার প্রণাম পিতা ওই ও খিরে দেবী করে আগমন মহাদেবের কাছে সে দিলে দর্শন যে যাহাবতার জীবন নারায়ণ
নারো মাতুল কে যেন আমাকে পিতা বলে যাচ্ছে। সেটা তো আমিও লক্ষ্য করতেছি মাতুল। আচ্ছা বলো তো তুমি কে, আর কেন এই বনবাসে এসে আমাকে পিতা বলে যাচ্ছ? তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমায় যেতে পারছি না। না বাবু। আমার কন্যা। নারো, হ্যাঁ বলো মাতুল। ভালো করে চিনে রাখো, এই কোনো আলোর আকর্ষণ হবে যে আমার তপস্যাকে ভঙ্গ করার চেষ্টা করছে। অবশ্যই মাতুল। আর যেমনি মাত্র জানতে পেরেছে সে আমরা বিশ্রাম রয়েছে, তাই আমার বিশ্রামে হাত করার জন্য দেখো না চলনার আশ্রয় নিয়ে। অবশ্যই মাতুল। আর আমারও মনে হচ্ছে এটা কোনো মায়াবী আক্রোশ আমাদেরকে চলো ছড়িয়ে ভালো হয়ে গেল, এসেছে। খুশি ভাবনায় আমাদের আমরা তাকে পরীক্ষা করে দেখবো মাতুল। বিকেল আলোচনার পরীক্ষার অবশ্যই প্রয়োজন রয়েছে। আর শোনাবে, তুমি বলেছো তুমি নাকি আমার কন্যা, যদি তুমি আমার কন্যা হয়ে থাকো তাহলে এই কন্যাকে পরীক্ষা দিতে হবে। আমাকে আমার কি পরীক্ষা দিতে হবে? যদি তুমি আমার কন্যা হয়ে থাকো তাহলে এই বনবাসে আমার সাথে তোমাকে ব্রহ্মরূপ ধারণ করতে হবে। আমি পারবো। দেখাও তোমার ব্রহ্মরূপ। ঠিক আছে দাদা, তুমি কিছু বলবে? শোনো কন্যা, আর যে তুমি ব্রহ্মরূপ ধারণ করতে চলেছো, আর যদি তুমি মামার কন্যা হয়ে থাকো সে ব্রহ্মাগুলো তুমি ভস্য হয়ে যাবে। আমি জীবনে ভরসা হবো না। তাই নাকি? অত শীঘ্র ধারণ করো। তুমি পাগল হয়েছো? মামার দুই স্বামী ছিল। তুমি যে মেয়েকে এত বড় অপবাদ দিচ্ছ, আসলে ভালো করে তাকে চেয়ে দেখতে পারতে, কেন মামা? কারণ সে কেউ নয়। আর যে মেয়েটিকে পরীক্ষা দিয়েছিলাম, দেখো দেখো সে সত্যি সত্যি ব্রহ্মরূপ ধারণ করেছে। তাই নাকি মামা? তার মানে সে সত্যি আমারই কন্যা। অবশ্যই মামা। যেহেতু ব্রহ্মরূপ ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাহলে সুন্দর করে এই কন্যার জন্য নাম বেশ মাতুল, যেহেতু আপনার এই কন্যা পদ্মপাল হতে সৃষ্টি হয়েছে, সেহেতু এই কন্যার নাম রাখো সেই পদ্মা দেবী। খুবই সুন্দর নামকরণ করেছো। অবশ্যই মামা। আসলে মা, তুমি সত্যি আমারই কন্যা। আর আমার কন্যা বলে তোমাকে আজকে কন্যা বলে স্বীকৃতি দিয়ে তোমার নামকরণ করেছি। তোমার নাম রেখেছি আমি এই পদ্মা দেবী। ঠিক আছে পিতা, আজকে আমার নাম বড় পছন্দ হয়েছে। আমি তো বড্ড ক্ষুধার্ত, আর আমার কিছু খেতে দাও পিতা। তুমি ক্ষুধার্ত? হ্যাঁ গো পিতা, তুমি ক্ষুধার্ত? আমি তো বড্ড ক্ষুধার্ত পিতা। এই দাঁড়াও, হ্যাঁ বলো মাতুল। সেই মেয়ে বনমাসে জন্ম নেই, সেই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার কাছে খাদ্য চাই। বড় বড় বিহু কোথায় খাদ্য পাবো? বেশ মাতুল, এই কন্যাকে আমরা জন্ম দিতে পারি, ক্ষুধা নিবারণ করতে পারি না। তবে কি করতে আর এই পারি? কন্যাকে আগের মতো আমরা কৈলাসে পাঠিয়ে দিতে পারি না। অসম্ভব। অবশ্যই, কারণ এই কন্যাকে দেখতেছি অতীব চঞ্চল। এই কন্যাকে যদি আমরা কৈলাসে পাঠিয়ে দিই, পুরো কৈলাস তস নস করে দিবে। তবে বলো বলো। এই কন্যাকে আমরা পাঠিয়ে দেবো এই মত্ত ধারে, নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে খাবে। নারায়ণ নারায়ণ। অতি উত্তম উপায় দিয়েছে দাঁড়াও। আর তবে শোনো মা, বলো গো পিতা। আজ আমি 12টি বছর তপস্যা সম্পন্ন করে কন্যাশ্রী যাবো বলে এই পথ মাঝে আমি বিশ্রামে রত রয়েছি। আর হঠাৎ করে আমার কাছে এসে খাদ্য, তোমার উদর করে উঠতে পারে, তোমাকে তো তপস্যায় ওগো পিতা, আমি যে এই মত্তধামে যেতে পারবো না। আমি যে মত্তধামের জ্বালা যন্ত্রণা সইতে পারবো না পিতা। কি? মরতে যাবে না? না গো পিতা। তুমি মরতে যাবে না? তবে বেশ, তুমি যখন তোমার পিতার কথাকে অমান্য করেছো, বলেছো যে মরতে যেতে পারবে না, তবে শুনে রাখো, আজ আমার কথাকে অমান্য করার জন্য আজ আমি এখানে তোমাকে অভিশাপ। ওগো পিতা, আপনি আমার অভিশাপ করবেন না পিতা। আজ আমি তোমার কথা মতো সেই মত্তধামে যেতে পারি। ওগো পিতা, বলো মা। সেই মত্তধামে যাওয়ার আগে আমাকে 3টি বার প্রদান করুন পিতা। তবে বেশ,
চাই। ওগো পিতা, আমি যেন নিথুরকে ধন দিতে পারি, অন্তকে বলতে পারি চক্ষুদার, আর 6 মাসের ভিতরে বলতে পারি পিতা। তথাস্তু। এই তিনটি বড় অক্ষর থাকবে। বলো তোমার কি চাই? ওগো পিতা, বলো না, আমি বলো। সে মতো থাকি যাবো, আমি তো কোনো রাস্তা চিনি না, তাই আমার একটু এগিয়ে দাও পিতা। তবে বেশ, সন্তান হয়ে যখন তুমি পিতার কাছে এসে মর্তভাবে রাস্তা জানতে চেয়েছো, অবশ্যই আমি তোমাকে মর্তের রাস্তা দর্শন করিয়ে তবে যাবো সেই